নমস্কার, আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। মহাদামা টিকার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। ফেব্রুয়ারি ডেন্টাল টিপসে আমি মানিক এবং আমাদের সাথে আছেন ডেন্টাল সার্জন ডক্টর রজত দত্ত মহাশয়, যিনি বিডিএস, এমডিএস, পিজিটি এবং এনআরএস মেডিকেল কলেজ হসপিটাল অর্থাৎ নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের এক্স হাউস সার্জন। আজকের বিষয়বস্তু পালপেক্টমি ট্রিটমেন্ট, অর্থাৎ আমাদের যে ছোট ছোট সোনামণিদের দাঁতে পোকা লাগা, অর্থাৎ আমাদের যেটা চলিত কথায় পোকা লাগে বলি, এটা তো পোকা লাগা ঠিক নয়, দাঁত ক্ষয়ে যায় ইনফেকশন হওয়াতে। এই দুধের দাঁতের গোড়ায় যে ফোড়া হয়ে পুঁজ হয়, দাঁতে অসহ্য যন্ত্রণা হয়, এর যে এর ট্রিটমেন্টটা কী সেটা নিশ্চয়ই আমরা ডাক্তারবাবুর কাছ থেকে বিস্তারিত জেনে নেব। আসুন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর রজত দত্ত মহাশয়। স্যার কি বলছেন আমরা জেনে নিই। তো আজকের আমরা বিশেষ একটি বিষয়ে আমরা আলোচনা করতে চাই। ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জেনে নেব যে এই যে ছোট ছোট শিশুদের দাঁতের সমস্যাগুলো হচ্ছে, সেই দাঁতের সমস্যায় কোনো কারো দাঁত একদম ক্ষয়ে যাচ্ছে, গর্ত হচ্ছে, তো এদের ট্রিটমেন্ট কি শুধুই দাঁত তুলে ফেলা, না আর কিছু আছে? একটু যদি আমাদের বুঝিয়ে বলেন। প্রথমত বাচ্চাদের দাঁত পড়ার একটা নির্দিষ্ট সময়সীমা থাকে। সামনের দিকে দাঁত পড়ার সময়সীমাটা হয় 6 বছর থেকে 7 বছর বয়স, আর পেছনের দিকে দাঁত, যেগুলো বাচ্চাদের 4 নম্বর দাঁত, 5 নম্বর দাঁত, সেগুলো পড়ার সময়সীমা হচ্ছে 11-12 বছর। তো কি হয়, বাচ্চাদের দাঁত অনেক সময় দেখা যায় যে পেছনের দিকে যে দাঁতগুলো আছে 11-12 বছর যেগুলো পড়ার কথা, সেগুলো মোটামুটি 5-6 বছরের যখন বয়স হয় তখনই অলরেডি কেরিস বা আমরা চলিত অর্থে যেটা বলি দাঁতে পোকা লাগা, সেটা অলরেডি স্টার্ট হয়। আর কেরিস যখন অনেকটা ডিপ হয়ে যায়, অর্থাৎ দাঁতের একদম ডিপ যে স্তর, এনামেল ডেন্টিনের পরে আসে পাল্প, ডেন্টাল পাল্প বলে ওটাকে, যেখানে আমাদের দাঁতের ব্লাড ভেসেলস থেকে শুরু করে বিভিন্ন নার্ভ কম্পোনেন্ট সেগুলো থাকে। তো সেখানে যখন কেরিস রিচ করে দেয় তখন আমাদের ট্রিটমেন্ট যেটাকে বলে সেটা হচ্ছে পালপেক্টমি। পালপেক্টমি বেসিক্যালি যে আমাদের ইনফেক্টেড যে ব্লাড ভেসেলস আছে, নার্ভ আছে, সেটাকে আমরা বাদ দিয়ে আমরা সেখানে একটা মেডিসিন বা মেডিকেশন আমরা দিই। আর এই পালপেক্টমি আপনাদের দুটো কি তিনটে সেটিং লাগে। আর পালপেক্টমির পরে আমরা উপর থেকে ফিলিং করে দিই কোনো জিআইসি ম্যাটেরিয়াল দিয়ে বা কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে। তারপর যদি আমাদের প্রয়োজন মনে হয় তো আমরা সেক্ষেত্রে একটা ডেন্টালের ক্যাপ বা স্টেনলেস স্টিল ক্রাউন যেটাকে বলে সেটা আমরা বসাই। এক্ষেত্রে দাঁতটা পুরোপুরিভাবে একদম প্রোটেক্টেড হয়ে যায়, আর দাঁতটা যখন পড়ার এক্স্যাক্ট সময় ঠিক সেই সময়ই পড়বে এবং দাঁতের যা ব্যথা বা মাড়ি ফোলা থেকে শুরু করে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তো আমরা এইভাবেই বলতে পারি যে দাঁত তোলাটাই বাচ্চাদের ক্ষেত্রে একদম, দাঁত তোলাটাই যে সব থেকে মেইন জিনিস তা না। আমরা দাঁত তোলা ছাড়া দাঁত বাঁচিয়েও রাখতে পারি বাচ্চাদের, যতদিন অবধি দাঁতটা থাকার কথা ততদিন অবধি বাঁচিয়ে রাখতে পারি। এতদিন ধরে ভাবছিলাম যে ছোটদের দাঁত এই এই চলিত অর্থে পোকা লাগা মানেই দাঁতটা তুলে ফেলা, কিন্তু এ তো আপনি আমাদের নতুন দিশা দেখালেন। আমার মনে হয় যে এটা অনেক শিশুদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো সেই ক্ষেত্রে প্রথমে ব্রাশ করা থেকে শুরু করে আপনি যদি একটু আমাদের ছোট ছোট শিশুদের জন্য কিছু বলে দিন যে কীভাবে তাদের দাঁতগুলো ভালো রাখতে পারবে। দাঁত ভালো রাখার মধ্যে যেহেতু আমরা প্রথমেই বলি একটা বাচ্চা যখন শিশু থাকে তখন একটা বাচ্চা মায়ের দুধ খায়, তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা সাজেস্ট করি যে মায়ের দুধ যারা খাচ্ছে রাত্রিবেলা তারপরে মুখটাকে ভালো করে ওয়াশ করে দিতে, কারণ রাত্রিবেলায় খাওয়ার পরে অনেকটা টাইম পাচ্ছে সেই বাচ্চাদের মায়ের দুধ যখন খায় বাচ্চাদের দাঁতে হয়তো কিছু পার্টিকেল কিছু হয়তো শর্করা জাতীয় জিনিস লেগে থাকে, তো সেটা আমরা ওয়াশ করি না, পুরো একটা রাত পায় যে বিভিন্ন রকম ব্যাকটেরিয়া গ্রো করার জন্য। তো আমরা সবসময় সাজেস্ট করি যে রাত্রিবেলাটা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের মুখটাকে পরিষ্কার রাখা। আর দাঁত ব্রাশ অবশ্যই 2-2-2 রুল যেটা আছে যে 2 মিনিট ধরে ব্রাশ করা উচিত, আর অবশ্যইভাবে দুবেলা করা উচিত, মানে সকালে এবং রাত্রিবেলা, এটা অবশ্যই অমিট করা উচিত না। বাকি যেহেতু একদম ছোট বাচ্চা যারা 3-4 বছর বয়স অবধি বাচ্চা, তাদের প্যারেন্টসদের উচিত খেয়াল রাখা যে বাচ্চারা ঠিকভাবে ব্রাশ করছে কিনা। বাচ্চাদের ব্রাশ করার টেকনিক আছে, বিভিন্ন সার্কুলার মোশনে ব্রাশ করা যায়, তো সেইগুলো আমাদের দেখতে হবে। বিশেষ করে প্যারেন্টসদের, কিন্তু আফটার 4 বছর বাচ্চারা আস্তে যখন শিখে যাবে তখন প্যারেন্টসদের এটা লক্ষ্য রাখতে হবে বাচ্চারা যাতে দুবেলা প্রপার ব্রাশ করছে। বিশেষ করে রাত্রিবেলা কিন্তু অবশ্যই মাস্ট, কারণ যেটা বললাম রাত্রিবেলা অনেকটা টাইম মানুষ যেহেতু ঘুমায় ওই সময়টা অনেকটা টাইম বাচ্চাদের মধ্যে কেরিস ডেভেলপ করার সুযোগ থাকে। তো
তো ব্যাস এইটুকুই বলার। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। এইভাবে আমাদের প্রতিনিয়ত সমৃদ্ধ করবেন বলে আমরা আশা রাখি, এবং আপনার এই তথ্যগুলো নিশ্চয়ই অনেক অনেক শিশুর পিতামাতাদের যে কপালে ভাঁজ হয়েছিল এবং দুশ্চিন্তার কারণ হয়েছিল যে তার সন্তানের এই ধরনের সমস্যা হলে কি করতে হবে, কোথায় যাবে, বা আদৌ ডাক্তারবাবুর পরামর্শ নেওয়ার প্রয়োজন আছে কিনা, সেটা যেভাবে বিস্তারিত আপনি বললেন, আমার মনে হয় তারা নিশ্চয়ই উপকৃত হবে। এবং এই একই সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছিল এমন এক সোনামণি, যার পিতা দীর্ঘদিন ধরে দুশ্চিন্তায় ভুগছিলেন যে তার সন্তান কিভাবে কষ্ট থেকে দূরে আসবে, একটু হাসবে, একটু খেলবে, তার দাঁতের যন্ত্রণা নিয়ে যে দীর্ঘ কষ্ট সে চোখের সামনে দেখছিল। তো আসুন আমরা এমন এক পিতার কাছ থেকেই আমরা জেনে নিই যে তার কি অভিজ্ঞতা মমতা মেডিকেয়ারে আসার পর। দাদা, কোথায় থেকে এসছেন? আমি ঝিকরা থেকে এসেছি। আচ্ছা, আপনার কেন এসছেন? মমতা মেডিকেয়ারে এসছেন নাকি? হ্যাঁ, হ্যাঁ। আমার ছেলের দাঁতের সমস্যা হচ্ছিল, দাঁতে ইনফেকশন হয়েছিল, খুব যন্ত্রণা করতো। হ্যাঁ, আজ 1 বছর ধরে যন্ত্রণায় ভুগছিল ছেলে, তার জন্য এসেছিলাম। এখানে এসে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 5 বছর। আচ্ছা, 5 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, তো এখন এখন সুস্থ হয়ে গেছে? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ, খুবই কম খরচে ট্রিটমেন্ট হয়েছে, খুবই ভালো লাগলো আমার। আচ্ছা, এখন আপনার ছেলে এখন খুশি? হ্যাঁ, খুব আপনি? খুশি। আমিও খুব খুশি। আচ্ছা, তো ঠিক আছে, আপনি, আপনার জন্য অনেক শুভকামনা রইল, আর আপনার ছেলের জন্য শুভকামনা রইল, ও যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমারও রিকোয়েস্ট, আসুন সবাই এসে দেখুন, ভিজিট করুন। হ্যাঁ, অসুস্থ থাকলে আসুন, সুস্থ হয়ে ফিরবেন আশা করি। ঠিক আছে, এবং আপনার সকল পরিবারের সদস্যরা সুস্থ থাকুক এবং ভালো থাকুক, মমতা মেডিকেয়ারের পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে প্রার্থনা করি। যদি এই ধরনের সমস্যায় আপনার সোনামণি ভুগছে বলে আপনার মনে হয়, তাহলে অবশ্যই মমতা মেডিকেয়ারের ডক্টরস চেম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। ডাক্তারবাবু প্রতিদিন সন্ধ্যে 6টা এবং রবিবার সকাল 10টা এবং সন্ধ্যে 6টা। শুধুমাত্র মনে রাখবেন, সোমবার এবং শনিবার বাদে ডাক্তারবাবু প্রতিদিন আমাদের এই ডক্টরস চেম্বারে নিয়মিত রোগী দেখেন। এছাড়াও আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগ নাম্বার হলো 9932711074। ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমরা সর্বদা মমতা মেডিকেয়ারের সকল সদস্য আপনার জন্যই প্রার্থনা করি। ভালো থাকবেন।